হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার নিয়ে পড়াশোনা করব। এটা তোমাদের নিট এবং বোর্ড এক্সাম দুটোতেই কাজে লাগবে। আমরা নিউ এনসিইআরটির 2024 ভার্সন অর্থাৎ 2024 ভার্সন থেকে লাইন বাই লাইন আমরা এক্সপ্লেন করব। চলো আমরা স্টার্ট করি। তো দেখো, এই মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ারের মধ্যে মোট 6টা টপিক আছে। মাইক্রোবস ইন হাউসহোল্ড প্রোডাক্ট, microbes in industrial product, microbes in sewage treatment, microbes in production of biogas, microbes as biocontrol agents, microbes as biofertilizer. আমরা প্রথমে শুরু করব microbes in household products। কি বলছে দেখো, besides macroscopic plants and animals, microbes are the major components of biological systems on this earth। তা আমাদের প্ল্যানেট আর্থের মধ্যে এই বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে প্ল্যান্ট আর অ্যানিমাল একটা হচ্ছে মেজর কম্পোনেন্ট, কিন্তু এদের ছাড়াও মাইক্রোবস কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা ধরে রেখেছে এই বায়োলজিক্যাল অর্গানিজমের মধ্যে। ইউ হ্যাভ স্টাডিড অ্যাবাউট দ্য ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস ইন ক্লাস 11। তো আমরা ক্লাস 11-এ ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস পড়েছি। ডু ইউ রিমেম্বার হুইচ কিংডম অ্যামং দ্য লিভিং অর্গানিজমস কন্টেন মাইক্রো অর্গানিজম? তোমাদের কি মনে আছে যে এই লিভিং অর্গানিজমের মধ্যে যে 5টা কিংডম আমরা পড়েছি, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এদের মধ্যে কোন কোন কিংডমের মধ্যে মাইক্রো অর্গানিজম থাকে? হুইচ আর দ্য ওয়ান্স দ্যাট আর অনলি মাইক্রোস্কোপিক? কোন কোন কিংডমের অর্গানিজমরা শুধুমাত্র মাইক্রোস্কোপিক হয়? Microbes are basically present in everywhere. They are present in soil, water, air, inside our bodies and that of other planets and animals. Other animals and plants. তাহলে কি বলছে, এই মাইক্রোবসটা বিভিন্ন জায়গায়, প্রায় সব জায়গাতেই থাকতে পারে। এরা সয়েলে থাকে, ওয়াটারে থাকে, এয়ারে থাকে, ইনসাইড আওয়ার বডি এবং অন্যান্য অ্যানিম্যাল বা প্ল্যান্টসের বডিতে থাকতে পারে। দে আর প্রেজেন্ট ইভেন অ্যাট সাইটস where no other life form could possibly exist। তারা এমন জায়গাতে ওরা থাকতে পারে যেখানে পসিবলি কোনো লাইফ ফর্ম এক্সিস্ট করতে পারে না। সাইটস such as deep inside the geysers, অর্থাৎ এরা ইনসাইড দ্য গিজার এরা থাকতে পারে, where the temperature may be as high as 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে টেম্পারেচারটা হতে পারে as high as 100 ডিগ্রি সেলসিয়াস। ডিপ ইন দ্য সয়েল আন্ডার দ্য লেয়ার্স অফ স্নো সেভারাল মিটার্স থিক। তাহলে এরা যে টেম্পারেচারে আছে এটা মেবি অ্যাজ হাই অ্যাজ 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াসের মতন উষ্ণ তাপমাত্রা এরা থাকতে পারে। মাটির অনেক গভীরে এরা থাকতে পারে। আন্ডার দ্য লেয়ার্স অফ স্নো সেভারাল মিটার্স থিক, হ্যাঁ, লেয়ারের মধ্যে যেখানে কয়েক মিটার থিক সে তার মধ্যে এরা থাকতে পারে। হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্ট, এবং অ্যাসিডিক এনভায়রনমেন্টে এরা বসবাস করে। মাইক্রোবস আর ডাইভার্স, দে আর প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ফানজাই অ্যান্ড মাইক্রোস্কোপিক প্ল্যান্ট ভাইরাসেস। মাইক্রোবসরা বিভিন্ন রকমের হতে পারে, যেমন প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ফানজাই এবং মাইক্রোস্কোপিক প্ল্যান্ট ভাইরাসেস বা ভাইরয়েডস, অ্যান্ড অলসো প্রিয়ন্স দ্যাট আর প্রোটিনেশিয়াস ইনফেকশাস এজেন্ট। এরা হচ্ছে প্রোটিনেশিয়াস ইনফেকশাস এজেন্ট। সাম অফ দ্য মাইক্রোবস আমরা এই পরে ফিগারে দেখব, 10.1 আর 10.2 ফিগারে দেওয়া আছে। মাইক্রোবস আর লাইক ব্যাকটেরিয়া অ্যান্ড মেনি ফানজাই ক্যান বি গ্রোন অন নিউট্রিটিভ মিডিয়া। তাহলে ব্যাকটেরিয়া বা ফানজাইয়ের মতন কোনো মাইক্রোবদের আমরা নিউট্রিটিভ মিডিয়ামের মধ্যে গ্রো করাতে পারি। সেখানে তারা গ্রো করে একটা কলোনি তৈরি করে এবং এই কলোনিটা কিন্তু নেকেড আই ভিজিবল হয়। সাচ কালচারস আর ইউজফুল ইন স্টাডিজ অন মাইক্রো অর্গানিজম। এই ধরনের কালচার আমাদের মাইক্রো অর্গানিজমের স্টাডি করার জন্য কাজে লাগে। এখানে দেখো ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে প্রথমে অপশন এতে ব্যাকটেরিয়া দেখানো হয়েছে। এটা হলো রড শেপড ব্যাকটেরিয়া, যাদের ম্যাগনিফিকেশন হচ্ছে 1500x এর মতন। তারপর হচ্ছে স্ফেরিক্যাল শেপড ব্যাকটেরিয়া, গোল গোল, এরাও 1500x এর মতন ম্যাগনিফিকেশন। তারপরে রয়েছে রড শেপড ব্যাকটেরিয়া, যেটা ফ্লাজেলা শো করছে এবং এটা প্রায় 50,000x এ ম্যাগনিফাইড হয়েছে। এখানে আমরা 10.3-তে এতে আমরা একটা কলোনি অফ ব্যাকটেরিয়া দেখছি গ্রোয়িং। আচ্ছা, 10.2-তে ভাইরাসেস দেখতে পাচ্ছি, একটা ব্যাকটেরিয়া ফাজ আছে এখানে। এখানে রয়েছে একটা অ্যাডেনো ভাইরাস হুইচ কজেস রেসপিরেটরি ইনফেকশন, বিতে। আর সিতে রয়েছে কিছু রড শেপড টোব্যাকো মোজাইক ভাইরাস, যেগুলো ম্যাগনিফাইড হচ্ছে 1 লাখ থেকে 1,50,000 ম্যাগনিফিকেশনে। এখানে আমরা কিছু কলোনি দেখছি ব্যাকটেরিয়া, যেটা পেট্রি প্লেটের ওপরে গ্রো করেছে। এখানে আমরা একটা ফাঙ্গাল কলোনি দেখছি, যেটা পেট্রি প্লেটের ওপরে গ্রো করেছে। আচ্ছা, in chapter 8 you have read that microbes cause a large number of disease in human beings।
আমরা চ্যাপ্টার 8-এ হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ পড়তে গিয়ে দেখেছি যে মাইক্রোবরা বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে পারে আমাদের বডির মধ্যে, বাট দে অলসো কজ না দে অলসো কজ ডিজিজ ইন অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্ট। শুধু মানুষ নয়, অ্যানিমাল বা প্ল্যান্টের মধ্যেও তারা বিভিন্ন রকম রোগ তৈরি করে, বাট দিস শুড নট মেক ইউ থিঙ্ক দ্যাট অল মাইক্রোবস আর হার্মফুল। কিন্তু এটা কখনোই ভেবে নেওয়া উচিত নয় যে সমস্ত মাইক্রোবরাই ক্ষতিকারক হয়। সেভারাল মাইক্রোবস আর ইউজফুল টু ম্যান ইন ডাইভার্স ওয়েজ। কিছু কিছু মাইক্রোব আছে যারা এই মানুষের জন্য উপকারী হয়। Some of the most important contributions of microbes to human welfare are discussed in this chapter. তাহলে কিছু কিছু ইম্পর্টেন্ট মাইক্রোবদের কন্ট্রিবিউশন আমাদের এই চ্যাপ্টারে আমরা ডিসকাস করলাম। মাইক্রোবস ইন হাউসহোল্ড প্রোডাক্ট কি বলছি? ইউ উড বি সারপ্রাইজ টু নো দ্যাট উই ইউজ মাইক্রোবস অর প্রোডাক্টস ডিরাইভড ফ্রম দেম এভরিডে। তাহলে আমরা সারপ্রাইজ হবো যখন আমরা মাইক্রোব বা প্রোডাক্ট আমরা প্রতিদিনের থেকে আমরা পাই, সেটা থেকে আমরা অবাক হব। এ কমন এক্সাম্পল ইজ দি প্রোডাকশন অফ কার্ড ফ্রম মিল্ক। তাহলে একটা কমন এক্সাম্পল হচ্ছে আমরা মিল্ক থেকে কার্ড পাই, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার একটা বা মাইক্রোবের একটা অ্যাপ্লিকেশন। মাইক্রো অর্গানিজমস সাচ এস ল্যাক্টোব্যাসিলাস অ্যান্ড আদার্স কমনলি কল্ড অ্যাজ ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। তাহলে কিছু মাইক্রো অর্গানিজম আছে যেমন ল্যাক্টোব্যাসিলাস বা অন্যান্য ব্যাকটেরিয়া যাদের একসঙ্গে কমনলি ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা ল্যাব বলে। দে গ্রো ইন মিল্ক অ্যান্ড কনভার্ট ইট টু কার্ড। এরা মিল্কের মধ্যে গ্রো করে এবং এটাকে কার্ডে রূপান্তরিত করে বা কনভার্ট করে। ডিউরিং গ্রোথ দ্য ল্যাব প্রডিউস অ্যাসিডস দ্যাট কোয়াগুলেট অ্যান্ড পার্শিয়ালি ডাইজেস্ট দ্য মিল্ক প্রোটিন। তাহলে এখানে কি রিয়াকশন হয় দেখো, আমরা জানি মিল্কের মধ্যে যে সুগার আছে ল্যাকটোজ, সেটা এই ল্যাবগুলো মানে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াগুলো সেই ল্যাকটোজটাকে কনভার্ট করে দেয় ল্যাকটিক অ্যাসিডে, এবং এই অ্যাসিডিক হয়ে যাওয়ার জন্য মিল্কটা কোয়াগুলেট করে যায় মিল্কের প্রোটিন। A small amount of curd added to the fresh milk, fresh milker মধ্যে যেমন একটা small amount of curd আমরা অ্যাড করি as inoculum or starter, it contain millions of lab, এর মধ্যে millions of lab থাকতে পারে which at suitable temperatures multiply, যেটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে মাল্টিপ্লাই করবে, thus converting milk to curd, যেটা মিল্ককে কার্ডে কনভার্ট করবে, which also improves its nutritional quality, যেটা নিউট্রিশনাল কোয়ালিটিকে ইমপ্রুভ করবে by increasing vitamin B12, ভিটামিন B12টাকে বাড়িয়ে দেবে। In our stomach too, the lab play very beneficial role in checking disease causing microbes. তাহলে আমাদের স্টমাকের মধ্যেও ল্যাব কিন্তু এই ডিজিজ কজিং মাইক্রোবকে চেক করার জন্য একটা বেনিফিশিয়াল রোল প্লে করে। The dough which is used for making foods such as dosa and idli is also fermented by bacteria. তাহলে আমরা ডোয়ের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি কিছু ডো আছে যেগুলো মেকিং ফুডের জন্য ব্যবহার করা হয়, যেমন ডোসা বা ইডলি, সেগুলো কিন্তু ব্যাকটেরিয়া ফার্মেন্টেড করে। দ্য পাফড আপ অ্যাপিয়ারেন্স অফ ডো ইজ ডিউ টু দি প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এই যে ডোয়ের যে একটা ফুলে ওঠার মতন ব্যাপার হয় এই দোসা বা ইডলি তৈরি করার সময়, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশনের জন্য। ক্যান ইউ টেল হুইচ মেটাবলিক পাথওয়ে ইজ টেকিং প্লেস রেজাল্টিং ইন ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড? তো আমাকে বলতে পারবে যে কোন মেটাবলিক পাথওয়ের জন্য রেসপন্সিবল এই এটা তৈরি করার জন্য? হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ব্যাকটেরিয়া ফর দিস ফার্মেন্টেশনস কেম ফ্রম? তাহলে আমরা কি বলতে পারি যে ব্যাকটেরিয়া কোথায় এই ফার্মেন্টেশনটা ঘটায়? সিমিলারলি দ্য ডো হুইচ ইজ ইউজড ফর মেকিং ব্রেড ইজ ফার্মেন্টেড ইউজিং বেকারস ইস্ট অর স্যাকারোমাইসিস সেরিভিসি। তাহলে সাধারণভাবে আমরা যে ডোটা দেখি সেই ডোটা কিন্তু কোনো ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন করছে না, এটা স্যাকারোমাইসিস সেরিভিসি, এক ধরনের ইস্ট, এক ধরনের ফাঙ্গাস, এটাকে ফার্মেন্টেশন করে। এ নাম্বার অফ ট্র্যাডিশনাল ড্রিঙ্কস অ্যান্ড ফুড আর অলসো মেড বাই ফার্মেন্টেশন বাই দি মাইক্রোবস। তাহলে যেমন নাম্বার অফ ট্র্যাডিশনাল ড্রিঙ্ক এই মাইক্রোবের ফার্মেন্টেশনে তৈরি হতে পারে, যেমন টডি, a traditional drink of some parts of the southern India is made by fermenting sap from palms. তাহলে পামের স্যাপ নিয়ে এই টডিটাকে তৈরি করা হয়। মাইক্রোবস আর অলসো ইউজড টু ফার্মেন্ট ফিশ, সয়াবিন অ্যান্ড ব্যাম্বু শুটস টু মেক ফুডস। তাহলে পাম গাছের স্যাপ বা যে রসটা সেটা কিনে টডি করা হয়। আবার মাইক্রোব ইউজ করা হয় ফিশের ফার্মেন্টেশন, সয়াবিন বা ব্যাম্বু শুট তাদের ফার্মেন্টেশন করে কোনো খাবার তৈরি করার জন্য। চিজ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফুড আইটেম ইন হুইচ মাইক্রোবস ওয়ার ইউজড। তো চিজ হচ্ছে একটা ওল্ডেস্ট ফুড আইটেম যেটাতে মাইক্রোব ব্যবহার করা হয়। ডিফারেন্ট ভ্যারাইটিস অফ চিজ আর নোন বাই দেয়ার ক্যারেক্টারিস্টিক্স টেক্সচার। তাহলে বিভিন্ন ভ্যারাইটির চিজকে আমরা ব্যবহার করে থাকি তাদের ক্যারেক্টারিস্টিক্স টেক্সচারের জন্য, ফ্লেভারের জন্য অথবা টেস্টের জন্য। দ্য স্পেসিফিসিটি কামিং ফ্রম দ্য মাইক্রোবস ইউজড। তাহলে এই চিজের স্পেসিফিসিটি ডিপেন্ড করবে কোন মাইক্রোব ইউজ হয়েছে এর মধ্যে তার থেকে। ফর এক্সাম্পল দ্য লার্জ হোলস ইন সুইস চিজ আর ডিউ টু প্রোডাকশন অফ এ লার্জ অ্যামাউন্ট অফ CO2। তাহলে সুইস চিজের মধ্যে যে লার্জ হোলগুলো তৈরি হয় ডিউ টু প্রোডাকশন অফ এ লার্জ অ্যামাউন্ট অফ CO2 বাই এ ব্যাকটেরিয়াম নেমড অ্যাজ Propionibacterium shermani. Propionibacterium shermani
CO2 তৈরি করার জন্য এটা তৈরি হয়েছে। দ্য রকফোর্ড চিজ আর রাইপেন্ড বাই গ্রোয়িং এ স্পেসিফিক ফাঞ্জাই অন দেম। এই রকফোর্ড চিজটা তৈরি হয় যখন এর মধ্যে একটা স্পেসিফিক ফাঞ্জাই গ্রো করে, হুইচ গিভ দেম এ পার্টিকুলার ফ্লেভার। এই ফাঞ্জাইটা এর মধ্যে একটা পার্টিকুলার ফ্লেভার দেয় রকফোর্ড চিজের মধ্যে। মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস কি বলছে দেখো, ইভেন ইন ইন্ডাস্ট্রি মাইক্রোবস আর ইউজ টু সিনথেসাইজ এ নাম্বার অফ প্রোডাক্টস। ইন্ডাস্ট্রিতে অনেক প্রোডাক্ট তৈরি করতে মাইক্রোব ব্যবহার করা হয়, ভ্যালুয়েবল টু হিউম্যান বিংস। যে সমস্ত প্রোডাক্ট হচ্ছে হিউম্যান বিংয়ের জন্য খুব ভ্যালুয়েবল, যেমন বেভারেজেস, অ্যান্টিবায়োটিক্স আর সাম এক্সাম্পলস। প্রোডাকশন অ্যান্ড অন অ্যান ইন্ডাস্ট্রিয়াল স্কেল রিকোয়ার্স গ্রোয়িং মাইক্রোবস ইন ভেরি লার্জ ভেসেল। তাহলে যখন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এই কোনো কিছু তৈরি করা হয় তখন তার জন্য মাইক্রোবসকে গ্রো করার জন্য অনেক লার্জ ভেসেল, অনেক লার্জ বড় কন্টেনার লাগে, যেগুলোকে বলা হয় ফার্মেন্টার্স। ফার্মেন্টেড বেভারেজ কি বলছে, মাইক্রোবস স্পেশালি ইস্ট হ্যাভ বিন ইউজড ফ্রম টাইম ইমেমোরিয়াল ফর দি প্রোডাকশন অফ বেভারেজেস লাইক ওয়াইন, বিয়ার, হুইস্কি, ব্র্যান্ডি, র্যাম। তাহলে মাইক্রোবস স্পেশালি ইস্ট ইউজ করা হয় কিছু বেভারেজ তৈরি করার জন্য, যেমন ওয়াইন, বিয়ার, হুইস্কি, ব্র্যান্ডি অথবা র্যাম। ফর দিস পারপাস দ্য সেম ইস্ট স্যাকারোমাইসিস সেরিভিসি ইউজড ফর দ্য ব্রেড মেকিং। এই পারপাসে আমরা বলছি যে স্যাকারোমাইসিস সেরিভিসিকে আমরা ইউজ করে থাকি ব্রেড মেকিংয়ের জন্য, অ্যান্ড কমনলি কল্ড ব্রিওয়ার সিস্ট, এবং এটাকে সাধারণভাবে ব্রিওয়ার সিস্টও বলা হয়, হুইচ ইজ ইউজড ফর ফার্মেন্টিং মল্টেড সিরিয়ালস অ্যান্ড ফ্রুট জুসেস। যেটা ইউজ করা হয় মল্টেড সিরিয়ালস বা ফ্রুট জুস তৈরি করার জন্য, টু প্রডিউস ইথানল। ডু ইউ রিকালেক্ট দ্য মেটাবলিক রিয়াকশনস which result in the production of ethanol by yeast? তাহলে আমরা কি সেই মেটাবলিক রিয়াকশনগুলো জানি, মনে আছে, যেগুলো আমরা দিয়ে ইথানল তৈরি করতে পারি ইস্ট থেকে? ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দ্য র মেটেরিয়াল ইউজড ফর ফার্মেন্টেশন। তাহলে ফার্মেন্টেশনের জন্য যে ধরনের র মেটেরিয়াল আমরা ইউজ করি, অ্যান্ড দ্য টাইপ অফ প্রসেসিং, এবং যে ধরনের প্রসেসিং করি উইথ অর উইদাউট ডিস্টিলেশন, ডিফারেন্ট টাইপস অফ অ্যালকোহলিক ড্রিঙ্কস আর অবটেন্ড। বিভিন্ন ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্কস সেখান থেকে পাওয়া যেতে পারে। ওয়াইন অ্যান্ড বিয়ার আর প্রডিউসড উইদাউট ডিস্টিলেশন। ওয়াইন বা বিয়ার তৈরি হয় উইদাউট ডিস্টিলেশনে, whereas হুইস্কি, ব্র্যান্ডি বা র্যাম তৈরি হয় produced by distillation of the fermented broth. The photographs of a fermentation plant is shown in figure 10.5. এখানে দেখো ফিগার 10.5 এ একটা ফটোগ্রাফ দেওয়া আছে তোমার ফার্মেন্টেশন প্ল্যান্টের। আচ্ছা, অ্যান্টিবায়োটিক্স দেখো কি বলছে, অ্যান্টিবায়োটিক্স আর বেসিক্যালি প্রডিউসড বাই মাইক্রোবস অ্যান্ড আর রেগুলেটেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ডিসকভারিজ অফ 20th century। অ্যান্টিবায়োটিক্সরা তৈরি হয় মাইক্রোবস থেকে, এবং এটা 20th century একটা ইম্পর্টেন্ট ডিসকভারি, অ্যান্ড ইট হ্যাজ গ্রেটলি কন্ট্রিবিউটেড টুয়ার্ডস দ্য ওয়েলফেয়ার অফ দ্য হিউম্যান সোসাইটি। এবার হিউম্যান সোসাইটিতে অনেক কন্ট্রিবিউট করেছে। অ্যান্টি ইজ এ গ্রিক ওয়ার্ড দ্যাট মিনস এগেনস্ট, অ্যান্ড বায়ো মিনস লাইফ। Together they mean against life in the context of disease causing organism, whereas with reference to human beings they are pro-life and not against. Antibiotics are chemical substances which are produced by some microbes and can kill or retard the growth of other. তাহলে অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন ধরনের কেমিক্যাল যেটা কিছু মাইক্রোব তৈরি করে, এবং এটা অন্যান্য কিছু তো ডিজিজ কজিং মাইক্রোবের গ্রোথকে এরা রিটার্ড করতে পারে বা তাদেরকে কিল করে দিতে পারে। You are familiar with the commonly used antibiotic penicillin? তুমি commonly used antibiotic penicillin এর কথা জানো? Do you know that penicillin was the first antibiotic to be discovered? তুমি কি এটা জানো যে পেনিসিলিনই ছিল প্রথম অ্যান্টিবায়োটিক যেটা আবিষ্কার হয়েছিল, and it was a chance discovery? এটাও কিন্তু একটা চান্স ডিসকভারি বলা হয়, বাই চান্স এটা আবিষ্কার হয়ে গেছিল। আলেকজান্ডার ফ্লেমিং while working on Staphylococcus bacteria once observed a mold growing in one of his unwashed culture plates around which Staphylococcus could not grow. তাহলে যখন এই আলেকজান্ডার ফ্লেমিং একটা স্ট্যাফাইলোককাস ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছিল, দেখা যাচ্ছে যে আনওয়াশড কালচার প্লেট যেটা ছিল অ্যারাউন্ড হুইচ স্ট্যাফাইলোককাস নট গ্রো, যার মধ্যে স্ট্যাফাইলোককাস গ্রো করতে পারে না, হি ফাউন্ড আউট দ্যাট ইট ওয়াজ ডিউ টু এ কেমিক্যাল প্রডিউসড বাই দ্য মোল্ড। সে বলেছিল যে এটা একটা হয় একটা কেমিক্যালের জন্য যেটা একটা মোল্ড তৈরি করে, অ্যান্ড হি নেমড ইট পেনিসিলিন আফটার দ্য মোল্ড পেনিসিলিয়াম নোটেটাম। এবার এটাকে পেনিসিলিন বলা হয়, যেটা পেনিসিলিয়াম নোটেটাম নামক ফাঙ্গাস থেকে পাওয়া যায়। However, its full potential as an effective antibiotic was established much later by Ernest Chain and Howard Florey. তাহলে আমরা এই ফুল পোটেনশিয়াল যেটা অ্যান্টিবায়োটিকে সেটা পাওয়া গিয়েছিল যখন আর্নেস্ট চেন বা হাওয়ার্ড ফ্লোরে যখন এটাকে স্টাডি করেছিল। দিস অ্যান্টিবায়োটিক ওয়াজ এক্সটেন্সিভলি ইউজ টু ট্রিট আমেরিকান সোলজার্স উন্ডেড ইন ওয়ার্ল্ড ওয়ার টু। এই অ্যান্টিবায়োটিকগুলো এক্সটেন্সিভলি আমেরিকান সোলজাররা ইউজ করেছিল ওয়ার্ল্ড ওয়ার টু এর সময়। ফ্লেমিং, Chain and Florey were awarded the Nobel Prize in 1945 for this discovery.
After penicillin, other antibiotics were also purified from other microbes. পেনিসিলিনের পরে অন্যান্য মাইক্রোব থেকেও কিছু কিছু অ্যান্টিবায়োটিক আমরা ডিসকভার করেছি। ক্যান ইউ নেম সাম আদার অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ফাইন্ড আউট দেয়ার সোর্সেস? আমরা কি অন্য কিছু অ্যান্টিবায়োটিকের নাম কি বলতে পারবে বা তাদের সোর্স বলতে পারবে? অ্যান্টিবায়োটিক্স হ্যাভ গ্রেটলি ইমপ্রুভড আওয়ার ক্যাপাসিটি টু ট্রিট ডেডলি ডিজিজ সাচ এস প্লেগ, হুপিং কাফ, ডিপথেরিয়া অ্যান্ড লেপ্রসি। তাহলে এই ধরনের বড় বড় রোগ যেগুলো প্লেগ, হুপিং কাফ, ডিপথেরিয়া, লেপ্রসি, এই ধরনের রোগকে কিন্তু অ্যান্টিবায়োটিক সারিয়ে দেয়, হুইচ ইউজ টু কিল মিলিয়ন্স অল ওভার দ্য গ্লোব। তাহলে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এই কয়েকটা রোগের জন্য মিলিয়ন্স অফ মানুষ মারা যেত, সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক কন্ট্রোল করেছে। টুডে উই ক্যানট ইমাজিন এ ওয়ার্ল্ড উইদাউট অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক ছাড়া আমরা একটা ওয়ার্ল্ডকে এভাবে মানে ইমাজিন করতে পারি না। কেমিক্যালস, এনজাইমস অ্যান্ড আদার বায়োঅ্যাক্টিভ মলিকিউলস। কি বলছে? মাইক্রোবস আর used for commercial and industrial production of certain chemicals. মাইক্রোবসের ব্যবহার হয় কিছু কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এর ব্যবহারের জন্য, যেমন অর্গানিক অ্যাসিড, অ্যালকোহল বা এনজাইম। এক্সাম্পলস অফ অ্যাসিড প্রডিউসার্স আর অ্যাসপারজিলাস নাইগার, এ ফাঙ্গাস অফ সাইট্রিক অ্যাসিড। তাহলে অ্যাসপারজিলাস নাইগার থেকে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, যেটা একটা ফাঙ্গাস। অ্যাসপারজিলাস নাইগার হচ্ছে একটা ফাঙ্গাস। অপরদিকে অ্যাসিডোব্যাক্টার, অ্যাসিডি হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটা বিউটারিক অ্যাসিড তৈরি করে। আর ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ইস্ট, স্যাকারোমাইসিস সেরিভিসি ইজ ইউজড ফর কমার্শিয়াল প্রোডাকশন অফ ইথানল। তাহলে ইস্ট বা স্যাকারোমাইসিস সেরিভিসিটা ইউজ হয় এই ইথানলের কমার্শিয়াল প্রোডাকশনের জন্য। মাইক্রোবস আর অলসো ইউজড ফর প্রোডাকশন অফ এনজাইম। তাহলে এনজাইম প্রোডাকশনে মাইক্রোবসের ব্যবহার করা হয়। লাইপেসেস আর ইউজড ইন ডিটারজেন্ট ফর্মুলেশন। লাইপেস হচ্ছে তার মধ্যে একটা এনজাইম যেটা ডিটারজেন্ট ফর্মুলেশনে ব্যবহার হয় অ্যান্ড আর হেল্পফুল ইন রিমুভিং অয়েল স্টেন্স ফ্রম দ্য লন্ড্রি। এবং লন্ড্রি থেকে অয়েল স্টেন রিমুভ করার কাজে এটা কাজে লাগে, ব্যবহৃত হয়। ইউ মাস্ট হ্যাভ নোটিসড দ্যাট বটলড ফ্রুট জুসেস বট ফ্রম দ্য মার্কেট আর ক্লিনার অ্যাজ কম্পেয়ার টু দোজ মেড অ্যাট হোম। তাহলে আমরা যে ফ্রুট জুস যে কিনি সেটা কিন্তু অনেক বেশি ক্লিয়ারার হয় আমাদের হোমমেড ফ্রুট জুসের তুলনায়। দিস ইজ বিকজ দ্য বটল জুসেস আর ক্ল্যারিফাইড বাই দ্য ইউজ অফ পেকটিনেসেস অ্যান্ড প্রোটিনেসেস। তাহলে এই ক্ল্যারিফিকেশনটা কেন হয়? কারণ বটল জুসের মধ্যে তারা পেকটিনেস বা প্রোটিনেস ইউজ করে। তো এগুলো কী হবে? স্ট্রেপ্টোকাইনেস প্রডিউসড বাই দ্য ব্যাকটেরিয়াম স্ট্রেপ্টোকক্কাস অ্যান্ড মডিফাইড বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ হয়েছে ক্লট বাস্টার। তাহলে স্ট্রেপ্টোকাইনাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ব্যাকটেরিয়া, যেটা কী করেছে? একটা ক্লট বাস্টার ইউজ করেছে ফর রিমুভিং ক্লটস ফ্রম দ্য ব্লাড ভেসেল। পুরোটাই মানে রোবোটিক্সের মাধ্যমে হবে, যে একটা ক্লট বাস্টার তৈরি করেছে যেটা ব্লাড ভেসেলের মধ্যে থেকে ক্লটটাকে বার করে নিয়ে আসবে ফ্রম দ্য পেশেন্টস হু হ্যাভ আন্ডারগান মায়োকার্ডিয়াল ইনফাকশন। মায়োকার্ডিয়াল ইনফাকশনে যারা ভুগছে তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য। Another bioactive molecule is cyclosporin A that is used as an immunosuppressive agent in organ transplant patient. Organ transplant patient যারা তাদের ক্ষেত্রে সাইক্লোস্পোরিন এটা একটা ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট হিসেবে কাজ করে and it is produced by the fungus Trichoderma polysporum. Trichoderma polysporum ফাঙ্গাস দিয়ে এটা তৈরি হয়। Statins produced by the yeast মোনাস্কাস পারপিউরাস। তাহলে স্ট্যাটিন হচ্ছে একটা ইস্ট মোনাস্কাস পারপিউরাস থেকে তৈরি হয় কমার্শিয়ালি অ্যাজ ব্লাড কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট। এটা ব্লাড কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট হিসেবে কাজ করে। ইট অ্যাক্টস বাই কম্পিটিটিভলি ইনহিবিটিং দ্য এনজাইম রেসপন্সিবল ফর সিনথেসিস অফ কোলেস্টেরল। এটা কী করবে? যে সমস্ত এনজাইম কোলেস্টেরল সিনথেসিসের জন্য রেসপন্সিবল তাদেরকে কম্পিটিটিভ ইনহিবিট করবে। আচ্ছা, এখানে একটা চার্ট দেওয়া আছে, দেখো ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস or lactic acid bacteria এটা কি করবে? convert milk to curd. Lab produces acids that coagulate and partially digest the milk protein. It also increases vitamin B12 in stomach. Lab helps to check pathogen. Microbes in industrial product কি কি হতে পারে? বলছে first antibiotic was discovered by Alexander Fleming. He observed that a mold Penicillium notatum growing in unwashed culture plates and around which Staphylococcus could not grow. Ernest Chain and Howard Florey established its full potential as an effective antibiotic. ল্যাক্টোব্যাসিলাস একটা ব্যাকটেরিয়াদের দেখা যায় যেটা ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে। লাইপেজ হচ্ছে এনজাইম যেটা ডিটারজেন্ট ফর্মুলেশনে ব্যবহার করা হয়, যেটা তোমার অয়েল লন্ড্রি থেকে কোনো অয়েল বা কোনো হোয়াইট জিনিসটা থেকে রিমুভ করার জন্য এটা ব্যবহার করা হয়। প্রোটিনেসেস অ্যান্ড পেকটেসেস এগুলো এনজাইম, এটা বটল জুসকে ক্ল্যারিফিকেশনের জন্য ব্যবহার করা হয়।
আচ্ছা, এবার আমরা কিছু এমসিকিউ দেখে নেব। বলছে দ্য ব্যাকটেরিয়া হুইচ ইজ ইউজড ইন দ্য প্রিপারেশন অফ কার্ড, এটা হবে ল্যাক্টোব্যাসিলাস। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, এখানে হবে ল্যাব ইজ ইউজড ইন ফার্মেন্টেশন অফ ডো, এটা ইনকারেক্ট। ফর পারপাস অফ কার্ডিং ব্যাকটেরিয়া আর ইউটিলাইজ দ্যাট প্রডিউস অ্যাসিড টু কোয়াগুলেট দ্য প্রোটিন, তাহলে ব্যাকটেরিয়া আর অ্যাসিড যেটাতে আছে সেটা হবে। For purpose of curdling, an inoculum is added to the milk. The inoculum contains lactic acid bacteria. Which of the following used in Swiss cheese? It have a Propionibacterium sarmini. Big holes in Swiss cheese are made by a bacteria that producing large amount of carbon dioxide. এই অপশন সিটার জন্য হচ্ছে। এই ফাঙ্গাস, আচ্ছা এটা হলো। তারপর নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর রাইপেনিং অফ রকফোর্ড চিজ, রকফোর্ড চিজের রাইপেনিং এর জন্য কি প্রয়োজন হয়, সেটা হচ্ছে ফাঙ্গাসের। টিক দ্য কারেক্ট স্টেটমেন্ট অন বেকারস yeast used in fermentation of dough. It is also used in brewer's yeast. It is also called as Saccharomyces cerevisiae. All the above, এখানে all the above টা হবে। Which of the following is used in industrial preparation of ethanol, এটা হবে Saccharomyces। Which of the following is called baker's yeast and brewer's yeast? Baker's yeast আর brewer's yeast দুটোই বলা হয় এই Saccharomyces cerevisiae কে। Which enzymes are utilized for making the bottled fruit juices? Proteases and pectinases. Monascus purpureus is a yeast which is known for production of a blood cholesterol lowering agent যেটাকে বলা হচ্ছে স্ট্যাটিন, তাহলে ইস্ট আর স্ট্যাটিনটা হচ্ছে রাইট আনসার। ম্যাচ দ্য কালাম, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ব্যাকটেরিয়া না, আমরা প্রথমে দেখতে পাচ্ছি কার্ড হচ্ছে ল্যাব, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া তৈরি করবে। ব্রেডটা তুমি ইস্ট কাজে লাগে ব্রেড তৈরি করতে, সেটা হতে পারে। আচ্ছা, সিতে 2 আছে, ডিতে 4 আছে, তাহলে সিতে সুইস চিজ, এটা প্রোপায়োনিব্যাকটেরিয়াম হতেই হবে, এটা ছাড়া অপশন নেই। তাহলে এইটা ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে মোনাস্কাস পারপুরাস থেকে, তাহলে কোন অপশনটা ঠিক হবে, অপশন ডিটা ঠিক হবে। সে ম্যাচ দ্য কালাম, পেনিসিলিন আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং। সাইক্লোস্পোরিন ইয়ে করেছেন কে, সাইক্লোস্পোরিন করেছে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট হিসেবে কাজ করবে। রকফোর্ড চিজ, রকফোর্ড চিজ হচ্ছে ফাঞ্জিতে গিয়ে ক্রাশ করবে, তাহলে এখানে ঠিক আনসারটা হলো ডিটা, A2B4C3D1। তাহলে কি হচ্ছে A2B4। এটা হলো। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, এটা হবে হুইস্কি ইজ প্রিপেয়ার্ড উইদাউট ডিস্টিলেশন, এটা ইনকারেক্ট, কারণ উইথ ডিস্টিলেশনে তৈরি করা হয়। প্রোবায়োটিক্স আর লাইভ মাইক্রোবিয়াল ফুড সাপ্লিমেন্ট। অ্যান্টিবায়োটিক্স আর, এটা হবে প্রডিউসড বাই মাইক্রোবস, অ্যাক্টিং এগেইনস্ট মাইক্রোবস, এটা হবে দুটোই হবে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স আর দ্য ওয়ান্স হুইচ অ্যাটাক এ ওয়াইড রেঞ্জ অফ প্যাথোজেন্স, the wide range of pathogen, এটা হবে রাইট আনসার। which one is useful as immunosuppressive agent in organ transplant, এটা হবে cyclosporin A. Cyclosporin A is produced by Trichoderma polysporum. Which of the following is powerful by distillation, both B and C? Statin used as blood cholesterol lowering agent is isolated from Monascus purpureus.
স্ট্যাটিন ইউজড অ্যাজ ব্লাড কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট ইজ আইসোলেটেড ফ্রম, এটা হবে ইস্ট। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।